আমি রোজা ওইভাবে রাখতে পারি না, আমার কষ্ট হয় শারীরিক ভাবে, ওটা আসলে আমি নিতে পারছি না। যখন যেটা সামনে আসলে আসে তখনই আমি ওটা খাই। রোজা রেখে আমি আবার চুরি করে মানে খাবারও খেয়েছি। পুকুরে মানে শাওয়ার নিতে যাচ্ছি, তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি। হয় না যে পারছি না, সিক হয়ে যাচ্ছি, এটা জানি না কেন আমি শারীরিক ভাবে ওটা আসলে আমি নিতে পারছি না। এইটা কি কোনো কথা? আর গত 3 বছর আমি নিজেকে গাইস, এটা কি কোনো কথা? এত বড় একটা দামড়ি সেমড়ি নাকি রোজা রাখতে পারে না, রোজা রাখলে নাকি তার কষ্ট হয়। রোজা রাখার পর সামনের মাথায় যা আসে সেটাই নাকি খেয়ে ফেলে। মানে আরে বোন, শুধুমাত্র নাটক সিনেমা বানালেই হবে? কবরের কথা চিন্তা করতে হবে না? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজর নামাজ আদায় করি আপনার দরবারে হাত তুলিলাম। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে নাই। হে আল্লাহ, আমি আর সিঙ্গেল থাকতে পারবো না। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটা বয়ফ্রেন্ড চাই। হে আল্লাহ, 1 মাসের মধ্যে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়ে। আমিন। চলো ভাই। গাইস, আপনারা এখনো বসে আছেন? এরকম বান্ধবী যার আছে তারা এই ভিডিওটি দ্রুত মেনশন লাগান। আপনাকে আমি 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্ন আপনাকে 3টা আনসার দিতে হবে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, শিওর। আচ্ছা বলেন তো, চোখের ইংলিশ কি? আই। ইয়েস। আর আইনের ইংলিশ কি? ল। আর দৃশ্যের ইংলিশ? ভিউ। আচ্ছা, 3টাকে একসঙ্গে করলে কি হয়? হোয়াট? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে বন্ধু, সারা বছর যেটা করছিস রোজার মাসে এসেও সেটাই করছিস, এখনো সময় আছে, ভালো হ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। সিরাত আল মুস্তাকিম, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সিরাত, কি হলো? সিরাত, আপনি শুনতে পাচ্ছেন? শাবাশ বেটা। সিরাত, দাও বেটা। তেমন কিছু না ভাই, আমার নতুন প্রেমে পড়ছে তো সেজন্য গার্লফ্রেন্ডের SMS এ রিপ্লাই দিচ্ছে। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে। আচ্ছা। 5টা গাড়ির মালিক হতে হবে। আমাকে iPhone 16 Pro Max কিনে দিতে হবে, অনেকগুলা। মহিলা। 10টা বাড়ি আর অনেকগুলো আইফোনের টাকা যদি কাছে থাকে, তাহলে তোর মতো টিকটকার বেটিরে কেন বিয়ে করতে যাবো? আরে ভাই, ও নিজেরে কি মনে করে? 2 দিন জিম করছে, জিমে গিয়ে পোলাফানকে গত দেখাইছে, ভাবতেছে সব পোলাফান ওর প্রেমে হাবুডুবু খাইতেছে। আসলে পোলাফান তোমারে কন্ট্রোল। পিছনে মাস্ক পরা মেয়েটা দেখতে অনেকটা আমার গার্লফ্রেন্ডের মতো, ওনাকে কোনটা মানাবে সেটা একটু দেখেন তো। আচ্ছা গাইস, কোনটা মানাবে সেটা দেখছি পরে, কিন্তু পিছনে মেয়ে কই? সিনবি থেকে দূর না, আমার বয়ফ্রেন্ড না 100 রাস্তা নেই খাকেই তার বয়ফ্রেন্ড বানা দিচ্ছি। লুচু দে লুচু তোর নাম হইতে রিস্কি রিস্কি লুচু। এই লুচ্চাটা আমার ছোট ভাই জিম ছাড়া আর কেউ না। আমি পাপী, আমি গুনাহগার, আমি পাপী, আমি গুনাহগার। রোজ হাসরে কি হবে আমার, রোজ হাসরে কি হবে আমার, আমি পাপী কি হবে আমার। গাইস, এখন বুঝতে পারছি এডিটরে কি কষ্ট হয়। এত সুন্দর কণ্ঠধারে বেসুন্দর বানাতে তার যে কতটা ফাটে সেটাই এখন বুঝতে পারছি। এই ওমর, তুমি যেমন মেয়ে খুঁজছিলে জীবন সঙ্গী হিসেবে, সব গুণই আমার ভিতর আছে। হ্যাঁ, আমি ধার্মিক, আমি একটা ভালো পরিবারের নম্র ভদ্র মেয়ে, আর তোমাকে আমার ভালো লাগে। তোমার ভিতরও সব ভালো গুণ আছে। তাই চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমাদের ভালো একটা পরিবার তৈরি হবে। যদি রাজি থাকো, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইস এই ভিডিওটা যদি ওমর ভাই দেখে আমি শিওর পানিকে সুইসাইড করবে। আমার জামাই কালা তাতে তোর কিসের জ্বালা, আমার কাছে আমার জামাই 100% ভালা। ইয়েস। আমার জামাই আমার কাছে 100% ভালা, কত ধলা জামাই দেখছি বহুত হয় রামারে। আমার জামাই আমারে তো মাথায় কইরা রাখে, কারণ তো জামাই বউ সাটা। আমার জামাই কালা তাতে তোর কিসের জ্বালা, আমার জামাই আমার কাছে 100% ভালা। हाय हाय इतना सुकून। গাইস এটা আমার বন্ধুরা দেখার পর মনে মনে ভাবতেছে হায় রে এরকম একটা বউ যদি আমারও হতো, সবসময় আমার প্রশংসা করতো। এইটা কোনো কথা? रुको जरा सबर करो। যেখানে খুশি সেইখানে বসে সিগারেট খেতে পারে না, অসম্ভব। এটা মেয়েদের কাজ না, এটা ইসলামে হয় না, এটা ধর্মে হয় না। সাব্বাস কাকি, আপনার মতো লোক তো আমরা চাচ্ছি। জামাইকে সেই সময় ডেকে দেই, নিজের হাতে শরবত বানায় খাওয়াই, এমনকি ইফতারিও বানায় খাওয়াই। हाय हाय আর তুমি সিঙ্গেল, নাকি তেল দিয়ে ঘুমাও যাও। এটা কিন্তু ঠিক না আপু, আজকে সিঙ্গেল বলে এভাবে খোটা দিলেন। কোন পুরুষ মানুষ কি তার বিধবা বউয়ের ছোট বোনকে বিয়ে করতে পারবে? পারে। হ্যাঁ পারে। কোন পুরুষ মানুষ তার বিধবা বউয়ের ছোট বোনকে বিয়ে করতে পারবে? এই জন্যই মেয়েরা বুদ্ধিতে সেরা। আরে বোন একটু মাথা খাটালে আর পারে শব্দটা মুখ থেকে বের হতো না। সাগর, হ্যাঁ আসি, বলো। তুমি কি করলে? আমাকে রেখে মিমের সাথে যে রিলেশন করলে। হ্যাঁ আমি তোরেই তো ঠিক মতো চিনি না, তাহলে মিমরে কোথায় পেলি? এখন আমার কি হবে সাগর? আমি খাইতে গেলে তোমাকে দেখি, ঘুমাইতে গেলেও তোমাকে দেখি, নাইতে গেলেও তোমাকে দেখি, হাক্কা করতে গেলেও তোমাকে দেখি। গাইস এটা কি কোনো কথা? অনেকে হাক্কা করতে গেলেও আমাকে দেখে। সব জায়গায় শুধু তোমাকে দেখি, সব জায়গায় তুমি 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 সাগর, সব জায়গায় তুমি সাগর, তুমি তুমি তুমি। গাইস এই মেয়ে যা যা বলতেছে সবকিছুই মিছা কথা, আর আমি একেবারে পিওর সিঙ্গেল, এটাই সত্যি। আই লাভ ইউ। সবাইকে রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। কি অবস্থা সবার? আবার কি করতেছে? বেগুনি ভাজতেছে। বেগুনি দেখছো কেউ? এই পোলাপান বেগুনি না দেখে আবার আলুর চপের দিকে তাকায় আসছিস কেন? মানে পোলাপান তোরা জীবনেও শুধরাবি না। আপু দেখাতেছে কিভাবে বেগুনি ভাজতে হয় সেটা শেখ, তা না করে তুই আপুর আলুর চপের দিকে তাকায় আসছিস। ওই আলুর চপ অন্য কেউ খেলে তার পেট খারাপ করবে না? খাওয়া শেষে বিল দিতে গিয়ে আশ্চর্য হান সাহারি করতে আসা মানুষ। ফিরে খেতে গেলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে মানে ওনার বিল দিতে আসলে উনি বলছে না টাকা নেওয়া হয় না। মানে আমাদের আশ্চর্য লাগলো যে এত লোকজন খাওয়াইলো, সে বিল নিল না। এটা তো সবাই পারে না, তাই না? পৃথিবীতে এখনো অনেক অনেক মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। আরে ভাই মানুষকে খাওয়াতে মন লাগে, টাকা না। আর যেটা এই দোকানদারের ভিতরে আছে। আমি দীর্ঘদিন যাবত গোমতী বাস স্ট্যান্ডে ব্যবসা করতে আছি। এখন উপরে আল্লাহর ইচ্ছায় তারপরে আমি রমজান মাসটা পুরো মাছটা বেশি ফ্রি খাওয়াই। এই দোকানদারের কাছ থেকে অন্য অন্য দোকানদারের শেখা উচিত। আবার আমি বলছি না যে সবাইকে ফ্রি খাওয়াতে, যারা গরিব দুঃখী আছে তাদেরকে তো এক মুঠো খাইতে দিতে পারে। बात तो सही है। ওরা কেউ পছন্দ, ও মনে করছে আমাকে কেউ পছন্দ করে না। अरे কেন পছন্দ করে না? কেন? তাকে তোমরা পছন্দ করো না কারণ সে কথা বলতে পারে না, সেজন্য। মানে ও হচ্ছে মানে ওর ফ্যামিলি চায়, ও মানে ফ্যামিলিগত করবে, ওই কারণে কোনো ছেলে যদি পছন্দ করে ও এড়িয়ে যায়। আমরা হয়তো বা রিলেশন করার আগে মেয়েটার চেহারা দেখি, মেয়েটা কি করে না করে সেটার কোনো খোঁজই রাখি না। আসলে রিলেশন করার আগে মেয়েটার খোঁজ নেওয়া উচিত যে মেয়েটা আসলে ভালো নাকি খারাপ। ইয়েস। ও ভাই মারো, মুঝে মারো। ভাই এটা কিন্তু ঠিক করলে না, মানুষের ইমোশন নিয়ে এভাবে খেলা উচিত না। আচ্ছা बहुत तेज हो रहा है।
এক কান তুলে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু কাকা খুব বেশি ক্ষতি হতো না। এইটা কোনো কথা? এভাবে একদম পড়বেন, তারপরে এভাবে বলে একটু আকর্ষণ হয়, দেখছেন? আমরা এই যে হাতে কথা দিলাম। আপনাদের তাকে নিয়ে এভাবে মজা করাটা কি ঠিক হচ্ছে? আকাশ থেকে যে জ্যান্ত পড়ি। একজন পুরুষ জানায় সংসারের জন্য টাকা ইনকাম করা কেবল দায়িত্ব নয়, এটা প্রতিদিনের সংগ্রাম। আর সেই বিষয়টা নিয়ে আপনারা মজা নিচ্ছেন। লাজু হয় ঢিলা ডালা, প্যান হয় টাইট। ইয়েস, সেই টাইমে উঠতে হবে। সবাইরে জানাই গুড নাইট। এটা বাস্তব। আই লাভ ইউ।